হ ভাই, ওই যে বল্টুলে মাছ ধরতে গেছি তখনই মনে করেন যে একটা ব্যাগের থলি পাইছি একদম পুরো মনে করেন যে ব্যাগ ভর্তি স্বর্ণ। কতগুলি স্বর্ণ? অনেক স্বর্ণ ভাই। তো এগুলো রাখছিস কই? রাখমার কই ভাই, মোর কি আর কোনো জায়গা আছে? অফিসের মধ্যে লুকিয়ে রাখছি। তুই তো পুলিশের কাছে পড়বি। কেমন পুলিশে ধরবে গেলি? আমি কি চুরিটা হাতি করছি? মুই মাছ ধরতে গেছি, মাছের পরিবর্তে মোর দ্বারা স্বর্ণ হয়েছে, এনে মোর দোষ কি? ভাই, আপনি কি অন্য কোনো চিন্তা করতে আছেন? তুমি কি সত্যি আমাকে হেল্প করতে চাও? হ্যাঁ ভাই। পরে কিন্তু কোনো গ্যাঞ্জাম লাগলে কিন্তু এটা কোনো রেসপন্সিবিলিটি আমরা নিব না। ঠিক আছে ভাই, আমরা কোনো ঝামেলা হলাম না। তাইলে আর কি দ্রুত এগুলি কোনো একটা ব্যবস্থা করো, বুঝতে পারছো? ঠিক আছে ভাই। বুঝলো? আরে অনেক ভাই অপু ভাই বদ্দা ওনারা কেন আছেন ভালো আছেন নি? আপনি কইছিলেন দিন কে বদ্দা আছি তো আয় কই আছেন আপনি? না কে সমস্যা কি? জানেন না সমস্যা কি? কই বল্টু কই? ওই বল্টু বল্টু তো আসছে, বল্টু আসছে তো না ওনারা না জানান বল্টু কোথায় আসছে বলুন? আপনি নিয়ে গেছিলেন না বলুন? না বদ্দা আমি বল্টুকে নিয়ে আর না, আসলে এটা একটা ভুল বুঝাবুঝি আবার বলছেন ভুল বোঝাবুঝি। আপনি বল্টুরে নিয়ে কোথায় গেছিলেন বলেন? ভাই আমি বল্টুকে নিয়ে একটু এমনি বেড়াতে পারছিলাম, সবসময় ছোট ছেলে ওকে নিয়ে ঘুরো ফুয়া ভাই বাইরেছি, ও যে এমন ছড়া না শুনেন, কার পারমিশন নিয়ে বল্টুরে নিয়ে মার্কেটে গেছেন? আপনি একটা বাচ্চাকে নিয়ে আপনি মার্কেটে যাবেন, আপনার জিজ্ঞেস করা উচিত ছিল না, পারমিশন নেওয়া উচিত ছিল না? সবসময় তো ওর সাথে আমি কথা বলি ভাই, ওরে নিয়ে মার্কেটে গেছিনি ভাই, এমন বিড়াল হঠাৎ করে বুড়ুর ঘরে কোথায় দুধ দিয়ে চলে গেছে ভাই, আমি খেয়াল করতে পারিনি। বল্টুকে আপনি হারাই ফেলছেন তো সেটা আপনি বলবেন না? যে আপনি বলেন নিয়ে গেছিলেন, কি করছিলেন না করছিলেন? একটা ছেলেকে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার প্রথম দায়িত্ব হচ্ছিল আমাদের কাছে নোটিস করা, তাই না? জানানো যে কি ঘটছে না ঘটছে, আমরা কিছুই জানি না সে কোথায় গেছে। একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এটা একটা আমরা ফোন দিন, কথা বলেন, থানায় ফোন, থানায় ফোন। থানায় ফোন দেন। অপু ভাই উনুন রে ওনারা বদ্দা যাওয়াই বেরোই, আচ্ছা আয় তো এটা, আচ্ছা আর ভাই বন্ধু মানুষ এতদিনের পরিচয়, শুনুন এখন যাওয়াই বেরোই বদ্দা, ডেভিড ভাই মাহিন ভাই ওনারা একখানা পরে এটা পরে একখানা ডেভিড ভাই একটু বুঝে হইন বদ্দা। আমার কাগজপত্র সব কিছু রেডি। আশা করছি 2-3 দিনের মধ্যে আপনাকে একটা অফিসিয়ালি রেজাল্ট দিতে পারবো। থ্যাংক ইউ মিস মনিকা, এই জন্যই আমি আপনাকে এত পছন্দ করি। আমি চিন্তা করছি আমি যে আপনার সাথে কাজ করছি এটাকে মাহিন ভাইয়া কিভাবে নিবে। আমি একটা বিষয় একদম বুঝতে পারছি না। আচ্ছা, আমরা কাজ করছি, সেটা মাহিন কিভাবে নেবে না নেবে সেটা চিন্তা করার কোনো প্রয়োজন আছে? তাছাড়া আমাদের মধ্যে তো কাজের মাধ্যমে একটা মানে সম্পর্ক ডেভেলপ। দেখুন আসগর সাহেব, এসব সম্পর্ক টম্পর্ক কোনো কিছু নেই। আমি খুব প্রফেশনাল একটা মেয়ে, আর রেডিও চকলেটের কোনো ফিউচার আমি দেখি না। বেটার অপরচুনিটির জন্য আপনার সাথে আমি কাজ করছি। আর আগে থেকে আমার ইচ্ছা ছিল যে কোনো চ্যানেলের শুরু থেকেই তার সাথে যুক্ত হওয়ার, সেজন্যই আছি। এছাড়া আপনাকে সহ্য করা এনিওয়ে। থ্যাংক ইউ মিস মনিকা। আপনার ধারণা আপনার এ কথায় আমি রাগ করেছি? মোটেও না। আসলে আপনার সিনসিয়ারিটি, দক্ষতা, কাজের প্রতি সম্মান, এগুলো আমাকে মুগ্ধ করেছে, যে কারণে আমি আপনাকে মানে আমি আপনাকে পছন্দ করি। ঠিক আছে, যান। এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা,
এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, আকাশে ভরা স্বপ্ন ছড়া, আকুল করা বেদনা, ভালোবাসো যদি কাছে শোনা। আসবো? হ্যাঁ আসেন। তো কি অবস্থা, কাগজপত্র কি রেডি করেছেন? হ্যাঁ, মোটামুটি সব রেডি, সবই কাজ শেষ প্রায়। মানে তার এক কাহিনী হয়েছে, শুনছেন নাকি? কি বলেন তো? আমাদের কাচ্চি তো রেজিস্ট্রেশন খুলবে। কে? আরে বলেন না, ও গেছিল বোধহয় মাছ ধরতে গিয়ে ও আর বলতে একটা ব্যাগ কুড়ায় পেয়েছে। ব্যাগের ভিতরে কিছু গহনা টহনা আছে। এখন কাচ্চি ওটা অফিসে নিয়ে আসছে, তাই আমি বললাম যে পুলিশে জমা দিতে। কাচ্চি বলে না, সেটা বেচা কিনবে, কি বলে রেজিস্ট্রেশন দিবে। মানে শুনে কেমন লাগে, মনে হচ্ছে থাপ্পড়ে দাঁতগুলি ফেলাই দেয়। এটা আপনি কি বললেন? থাপ্পড় মেরে দাঁত কেন ফেলে দেবেন? থাপ্পড় মেরেও সব কিছু ফেলে দেওয়া উচিত। সেটাই, আপনি না চিন্তা করেন না, আমি ওটা থানায় জমা দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ মাইন ভাই, আর কাগজ মোটামুটি রেডি, আপনার যখন লাগবে আপনি আমার কাগজ দিলে হবে। ওকে মাইন ভাই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমন খান, বাহ, ভেরি স্মার্ট হয়ে গেছে, না বলতে বসে পড়ছো। হ্যাঁ ঠিক আছে, বসো বসো। শেক ইউর হ্যান্ড উইথ মি। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো কি খবরটা কি ভালো দেখি? আছো কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কাজকর্ম কেমন চলতেছে? কাজকাম সব ভালো চলছে ইনশাল্লাহ। আচ্ছা, গুড গুড গুড। আচ্ছা, অনেকদিন গান শুনি না, একটা বিরহের নতুন গান শোনাও। ওই আবার আগেরটা ওই যে শোনায়ও না, তাইলে খাবার থাপ্পড়। আচ্ছা ঠিক আছে। নতুন একটা শোনাও। আমায় অন্ধ করে দাও গো খোদা, আমায় অন্ধ করে দাও গো খোদা, চাই না চোখের আলো, দরদিয়া বন্ধু আমার ফাঁকি দিয়া কোথায় হারালো, ভালোবাসা বুঝলো না সে, খুঁজলো না রে মন, অর্থ দিয়া আমার প্রেমে করিল ওজন গো, করিল ওজন, আমায় অন্ধ করে দাও গো খোদা। ভেরি স্যাড গান, চমৎকার, অতি চমৎকার গাইছো। দেখো তোমার চোখ কেমন ছলছল করতেছে জলে, আমার চোখও তাই। ভালো লাগলো। শোনো, যে তুমি কি ওই যে হারানো দিনের গান, পুরানো দিনের গান, অর্থাৎ যে গান হারায় যাইতেছে, বিলুপ্ত হয়ে যাইতেছে, লুপ্ত হয়ে যাইতেছে, সেই গান জানো? কোন গানটা বস, কোন গানগুলো? মানে এই যে ধরো, আমি তোমার একটা গান গায়ে শুনাইতেছি, গায়কের নামটা ঠিক মনে নাই, তবে গানটা শুনো। মরমিয়া তুমি চলে গেলে, মরনিয়া আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, কারে আমি এ ব্যথা জানাবো। গুড। আমার মনে হয় তুমি গানটা জানো, কারণ আমার সাথে সাথে তুমি ধরতে পারছো এই ধরনের গান। মূল ঘটনা হইতেছে, আমি তো রেডিও চকলেট স্টেশন বাদ দিয়ে দিতেছি, টোটালি অফ, স্টপ। এখানে আমি আর কোনো ইনভেস্টমেন্টে যাব না, এটা আমি শাট ডাউন করে দিতেছি। এটা আমার একদম ফাইনাল ডিসিশন। আমি এখন একটা টেলিভিশন স্টেশন খুলতেছি, আমার ইচ্ছা হইতেছে সেই স্টেশনে তুমি গান গাও,
রেডিওতে গান গেয়ে কী লাভ হইতেছে? কোনো লাভ হইতেছে? হ্যাঁ, কেউ তোমার চেহারা দেখে? রাস্তায় সালাম আলাইকুম দেয়? আর টেলিভিশনে গান গেলে কি হবে? তোমার চেহারা দেখবে মানুষ, চিনা ফেলাবে। রাস্তায় বের হলে আসসালাম আলাইকুম স্যার, হ্যাঁ, এটার ব্যাপার আছে না? তো আমি চাইতেছি যে তুমি আমার সাথে টেলিভিশন স্টেশনে জয়েন করো, আমার সাথে থাকো। আমি তোমার উচ্চে উঠাইতে চাইতেছি, বুঝছো? তোমাকে চাইতেছি যে বাংলাদেশের একটা বিশিষ্ট গায়ক হও তুমি, কারণ তোমার ভিতরে প্রতিভা গিজ করে। আমি সেইটা তুলে ধরতে চাইতেছি। এখন কথা হইতেছে ডিসিশন তোমার। তুমি কি এই রেডিও স্টেশনের সাথে থাকবা নাকি টেলিভিশন স্টেশনে আমার সাথে যোগদান করবা? না বাস, রেডিও স্টেশনের সবার সঙ্গে মায়ায় পড়ে গেছি, একটা বন্ধুত্ব হয়ে গেছে, একটা সম্পর্ক গড়ে উঠেছে। না, তোমার কথা শুনা আমার রক্ত মাথায় উঠে গেছে, বুঝছো? মায়া জন্মায় গেছে। কি তরদি মায়া? কার প্রতি মায়া? এসব ছাগল পাগলের প্রতি মায়া? হ্যাঁ, মাহিনের প্রতি মায়া? এরা কিছু জানে, কিছু বুঝে? হ্যাঁ, এগো তোমার প্রতি মায়া আছে? শোনো, রেডিও স্টেশন বন্ধ হয়ে যেতেছে, এরা আর কয়দিন পর ভাত পাবে না। আমি নাই তো রেডিও স্টেশন নাই। এইসবে যে দেখো না মোটা ফুটা যেগুলি আছে, এগুলি সব নাকাশি ফাঁকাশি, এগুলি সব দেখবা যে রাস্তায় ফেউ ফেউ করে ঘুরতেছে, কাম নাই কাজ নাই। এটা দেখবাই যে আমি বইনা রাখলাম, বুঝছো? তুমি এটা হইতে চাইও না। তোমার প্রতিভা আছে, তুমি আমার সাথে যদি যাইতে চাও যাইতে পারো, নাহলে ওই যে আমি যে বলি ফার্ম গেটে থালা হাতে, আমার আল্লাহ নবীজির নাম। না বাস, আসলে কথাটা আমি এভাবে বলিনি। তুমি এখন যাও তো, তোমার দিয়ে আমার বিরক্ত লাগতেছে। যাও, ঠাস করে সর খাবা। যাও। অফিসের পরিবেশ তো দেখি থমথমে। হ্যাঁ, ওরা মনে হচ্ছে ভুতুরে বাড়িতে আসলাম না। এটা সাসপেন্স ক্রিয়েট করছি না? ডেভিড ভাই তো নেই। পল্টু বললো মাইন স্যারের রুমে। বিষয়টা কি? এখন দফায় দফায় মিটিং করছে কেন? মানে কি এমন সিদ্ধান্ত নিবে যে এরকম দফায় দফায় মিটিং করতে হচ্ছে? আমাদেরকে বাদ দেওয়া তো সহজ না, বুঝছেন? কনফিউশনে পড়ে গেছে। সিচুয়েশনটা দেখে মনে হচ্ছে ইরাকের সাথে যুদ্ধ হলো না, দফায় দফায় সাদ্দাম বসছে, সবাই ভেবেছে সাদ্দাম বোধহয় এবার মানে আমেরিকা বিশাল হামলা করবে। আসলে তো সাদ্দাম কীভাবে পালাবে সেই মিটিং হচ্ছে। দেখেন, গড নোজ, হু নোজ, তাই না? আরেকটা কাজ করেন, প্রস্তুতি রাখেন। প্রস্তুতি আর এই ডিপ্রেশনের পর একটা জলোচ্ছ্বাস হয় না? আপনি দেখেন জলোচ্ছ্বাসের সময় মানুষ কিন্তু চিরা গুড় নিয়ে একটা প্রস্তুতি রাখে। কিন্তু এখন চিরাগুড় কিনতে যাবো? হ্যাঁ, আপনার সাথে কথা বলা আর একটা মানে একটা ছাগলের সাথে কথা বলা একরকম। আপনাকে চিরাগুড় রাখতে বলছে কে? বলছে প্রস্তুতি। বিভিন্ন জায়গায় ফোন করা শুরু করেন। ও আচ্ছা আচ্ছা। এক হাতে বলবেন না, আর হাতে বলবেন শেষ। আসসালামু আলাইকুম খানা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি যেমন থাকি আর কি। আজগর ভাই তো টেলিভিশন চ্যানেল নিয়ে ভীষণ উত্তেজিত। তা তো হবেই। সাথে কি ওই চিটাগাঙ্গা উল্লুকটারে দেখলেন? সে তো সারাক্ষণ তার সাথে লেগেই আছে ভাই। বান্দরের কাজ আর কি। ওকে, দেখা হবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মিটিংয়ের সিদ্ধান্ত টিদ্ধান্ত কি হলো জানতে পারেন? হাতের কাছে শেষ করে নেই, বলতেছি। একটা ব্যাপার স্পষ্ট যে আমরা আর এই অফিসে থাকতেছি না। আজগরকে আমরা আজগরের শেয়ার বুঝিয়ে দিচ্ছি। সো অফিস ছোট হয়ে যাবে,
লোকজনও কমে যাবে। আমরা কে কোথায় থাকবো সেটা বলতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ রেডিও চক্রটা আবার নতুন করে শুরু হবে। না, আমরা বলছিলাম যে অনেকেই হয়তো বা চলে যেতে পারে, কিন্তু মানে কয়জন থাকতে পারে? একজন তো থাকবেই। সে একজনের নামটা কি জানা যায়? কাচ্চি থাকবে। তাতে অবশ্যই মানে প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানটা তো থাকছে। দেখো আগে রেডিও থাকুক, তারপর প্রোগ্রাম থাকার কথা। আমরা তো থাকছি। কে থাকতেছ আর কে থাকতেছ না সে আলোটা বন্ধ করা যায় না এখন। যে কদিন আসতো এই কদিন একটু মন দিয়ে কাজ করো। রেডিও স্টেশনে দিব, ডেভিড ম্যান লাগে আমার কথা হয়েছে। রেডিও স্টেশন দিলে বেশি ঝামেলা নাই, সব ঠিকঠাক থাকে। তাহলে আমি হেলিকপ্টার কিনে দেবো, আমি হেলিকপ্টার করব না। আরে হেলিকপ্টার দেবো, আগে রেডিও স্টেশন দেই, হেবার যে টাকা পয়সা থাকবো হে দিয়ে হেলিকপ্টার কিনে দেবো, হে পর অনেক টাকা থাকবো মোদ্দারে। ঠিক আছে, তাহলে আমার একটা জাহাজও কিনে দাও। আবার জাহাজও? হ্যাঁ, তুমি না কইলা অনেকটা থাকবো। আচ্ছা ঠিক আছে, আগে রেডিও স্টেশন দেই, হেবার হেলিকপ্টার কিনে দেই, হেবার যে টাকা থাকবো এই টাকা দিয়ে জাহাজও কিনে দেবো। এবার খুশি তো? খুশি। ঠিক আছে, একটু এবার আসেন। আসতেছি। আর মোর যে প্রোগ্রাম থাকবো না, সব প্রোগ্রাম আপনি করবেন। ঠিক আছে, দুই ভাই মিলে করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লন এখন যাই। এখন আমাদের কাচ্চি একটা রেডিও স্টেশন খুলবে। কি বলো, কাচ্চি? সেটা কিভাবে সম্ভব? খুলবে সে। আসবো। দেখেন আমার মেজাজটা ঠান্ডা আছে, আপনি কোনোভাবেই আমার মেজাজটা গরম করে দেবেন না। একটু পরে আমি আপনার বসকে একটা চিঠি দেবো, আপনি এসে চিঠিটা নিয়ে যাবেন। ব্যাস। অন্য কথা ছিল একটা। না থাক, দাঁড়িয়ে বলি। আমি টিভি স্টেশনে যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু আপনাকে বিশ্বাস করা যে কঠিন সেটা কি আপনি জানেন? জানি আমাকে বিশ্বাস করা খুবই কঠিন, এটা আমি মর্মে মর্মে জানি। আসলে একজন অশিক্ষিত লোকের সাথে থেকে নিজে একদম বর্বর হয়ে গেছি। পারলে আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকটা দিন দেখি। আপাতত আপনি একটা কাজ করবেন, ডেভিড ভাইয়ের কাছে গিয়ে অফিসিয়াল কাগজপত্র সব বুঝে নেবেন, তারপরে আপনার বসকে ব্যাপারটা অফিসিয়ালি বুঝিয়ে বলবেন। জি। নিচে গেলে ভালো হতো না? এই লোকের সামনে আমার যেতে ইচ্ছে করছে না, তোমার যেতে ইচ্ছে করলে তুমি যাও।